নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখে বুঝতে পেলে এইগুলো হচ্ছে বকলির ডাঁটি, মানে সবুজ কপি, সবুজ ফুলকপি যে নিয়ে আসি তার কি বড় বড় ডান্ডি, তাই না? সেই কচি কচি লম্বা লম্বা ডাঁটার মতন ডান্ডিগুলোকে সত্যি ফেলে দিতে খুব গায়ে লাগে। ভাবলাম সেটা দিয়েই কিছু একটা করা যাক, তাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি। ডাঁটিগুলোকে এখানে আমি কেটে, দেখো, একদম ছোট ছোট করে, মোটামুটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে এগুলোকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পরিষ্কার করে এটা মিক্সির বাটির মধ্যে মিক্স করে নেবো, পেস্ট করে নেবো। একসাথে সবটা হবে না, অল্প অল্প করেই দেবো, কারণ ছোট বাটি, ওই বড় বাটিটা তো বলেছিলাম পিছনটা ভেঙে গেছে, সেহেতু কিছু করার নেই। চলো, সবটাই পেস্ট করা হয়ে গেছে। আর দেখো, কোনো জল ছাড়াই পেস্ট করেছি, তবুও এই ডাঁটাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে, তাই সেই জলটা বেরিয়েছে। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল, বেশ খানিকটা কিন্তু মটর ডাল এখানে ভেজানো ছিল। সেই ডাল আমি মিক্সির বাটির মধ্যে দিচ্ছি, আর কিছুটা বকলির ডাঁটার পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ওর যে জলটা রয়েছে সেই জলটা দিয়েই কিন্তু পেস্টটা করব ডালগুলো। ডালের মধ্যে যে ভেজানো জল রয়েছে সেটা দেবো না, অল্প অল্প করে, ওই ছোটো বাটিতে যেহেতু অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে। ভালো একটা স্মুথ পেস্ট কিন্তু আমরা রেডি করে নেব। তাই আস্তে আস্তে এই বাটি ওই বাটি করে আমি কিন্তু সবটাই কিন্তু পেস্ট করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে দেখছো বা প্রথম দেখছো, লাইক দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। একটা লাইক দিলে আমাদের ভিডিওগুলো অনেকটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেই জন্যে। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। তোমরা যেমন আমার সাথে আছো, আমিও কিন্তু প্রত্যেক দিন তোমাদের সাথেই থাকি। আর দুটো কাঁচা লঙ্কাও কিছুটা পেস্ট করে নিচ্ছি, একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নিচ্ছি। সবটাই কিন্তু পেস্ট করে নেবো। পেস্ট করার পরেও কিন্তু বেশ খানিকটা জল জল ভাব কিন্তু থেকে যাবে, কারণ ওই বকলির ডাঁটিগুলো না প্রচুর পরিমাণে জল থাকে, প্রচুর। তাই অবশ্যই ট্রাই করো, খেয়েও ভালো লাগবে। আর খুব পুষ্টিগুণ গুণ সম্পন্ন কিন্তু এই ডাঁটিগুলো, তাই সেইগুলোকে না ফেলে দিয়ে অবশ্যই ট্রাই করো। এরপরে তো আর শীত চলে গেলে আর পাওয়া যাবে না, আর শীত কিছুদিন রয়েছে, তাই শীতের সব সবজিগুলো নানাভাবে খেয়ে উপভোগ করে নিতে হবে, না হলে কিন্তু সেই আবার পরের বছরের জন্যে অপেক্ষা করতে হবে। দেখো, পেস্টটা হয়ে গেছে, কিন্তু বেশ নরম নরম রয়েছে, জল জল ভাব রয়েছে, টাইট কিন্তু হয়নি। সেই জন্যে আমি কিছুটা বেসন এখানে দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ বেসন দেবো, কিন্তু তারপরে মাখার পর তোমরা খেয়াল করে নেবে, যদি মনে হয় আর একটু লাগবে তাহলে আর একটু দেবে। আর হালকা করে লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা না দিলে তো স্বাদ আসবে না, আর পেস্টের সময় আমি লবণ দিইনি, তাই এখন লবণটা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে চামচের সাহায্যে মেশাচ্ছি, তোমরা হাত দিয়েও মেশাতে পারো। আমরা বাঙালি, সেহেতু সবসময় ওই চামচ দিয়ে কাজ হয় না, ভিডিও করার জন্য আমরা করি, কিন্তু যাই বলো তাই বলো, হাতটাই কিন্তু দিয়ে যখন কাজ করি, মন মতন কাজটা কিন্তু হয়, তাই না? আর আমরা যেহেতু ঘরে রান্না করি, বাড়িতে রান্না করি, পরিবারের জন্য রান্না করি, তাই হাতটা কাজে লাগালেই বেশি ভালো লাগে। এখানে টমেটো নিয়েছি, এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি, কোনো কিছু আলাদা করে আর পেস্ট করব না, আগে পেস্টটা করে নিলাম এখানে। আর বকলির যে পেস্টটা ছিল, ডাল দিয়ে বেসন দিয়ে মাখা পেস্টটাকে আমি ডাঁটার
গুলোর পেস্টগুলো বেশ বড়া বড়া মতন আমি কিন্তু ফ্রাইং প্যানে তেল গরম করে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো এপিট ওপিট করে, যেমন বড়া ভাজে। ঠিক আছে? আর ওই যে জিনিসটা বলেছিলাম সেই জিনিসটা কিন্তু একটু খেয়াল রেখো, যদি একটু জল বেশি বেশি হয় তাহলে কিন্তু বেসনটা একটু বাড়িয়ে দেবে, কিন্তু একবারে কিন্তু অনেকটা বেসন দেবে না, তাহলে কি হবে, বেশি টাইট হয়ে যেতে পারে। একটু নরম নরম চ্যাপটা চ্যাপটা হলে বড়াগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এগুলো কিন্তু এমনি এমনিও খাওয়া যায়। আর এর মধ্যে যেহেতু অন্য কিছু দিইনি, আমি এটা দিয়ে একটা কারিই করব, কিন্তু এমনি কিন্তু ডালের পাতে কিন্তু এই বড়াগুলো আরও এর মধ্যে কালো জিরে, তারপরে জোয়ান, এসব দিলে কিন্তু বেশ খেতে আরও সুন্দর হবে। এটাও ডালের বড়া, তো খেতে দারুণ লাগে। তার মধ্যে ব্রকলির ডাঁটা, একটা অন্যই স্বাদ আনবে। যে কোনো জিনিস ভালো হয় বলে সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আর তোমাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে তোমরাও এই আইডিয়াগুলো নিয়ে তোমরাও করে দেখবে। আমি জানি তোমরা আরও সুন্দর রান্না করতে পারো, কিন্তু আইডিয়াগুলোও থাকা দরকার, না দেখলে কিন্তু আইডিয়াগুলো আসে না। নানা রকম রান্না দেখলে কিন্তু নানা রকম আইডিয়া আসে, আর নতুনদের জন্যে তো খুব সুন্দর সুন্দর রান্না দেখলে তারা সুন্দর সুন্দর আইডিয়াগুলো পাবে এবং শিখেও নেবে, করতে তো তাদের সুবিধাই হবে। সব সময় মন থেকে আইডিয়া আসে না, আর একই রকম রান্না বাড়িতে সব সময় সবাই খেতেও চায় না। দেখো একবার তুলে নিয়ে আবারও সুন্দর করে আমি কিন্তু আরও বড়াগুলো দিয়ে দিলাম। এইভাবে কিন্তু সব বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব বড়াগুলো। ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, আর আমার সেই লাল আলু, যে আলুর দম এর আগে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই আলু নিয়ে এসেছিলাম, তাই সেই আলুগুলো দিয়েই কিন্তু এই বড়ার তরকারিটা হবে। একটু তোমরা যদি আলু না পছন্দ করো আলু না দিতেই পারো, একটু আলু দিলে বড়ার তরকারিতে ভালো হয়, আর একটু মানে বেড়েও যায় পরিমাণটা, তাই আমি একটু আলু ব্যবহার করেছি। তোমরা যদি চাও আলুটা না ব্যবহারও করতে পারো। আলুগুলোকে সুন্দরভাবে কিন্তু একটু লাল লাল করে একটু ভেজে নেবো। আলুগুলো একটু ভাজা হলে খেতে ভালো লাগে, আর কিছুই না, সেই জন্যেই একটু আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, চাপা দিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ওই ঢাকনাটা যখন তুলবে না, ঢাকনাটায় তখন কিন্তু জল থাকে, আর জল থাকলে কিন্তু এইভাবে প্রচুর ছেটকা ছিটকি করে। আলুতেও প্রচুর জল ছিল, তাই দেখো প্রচুর ছেটকা ছিটকি করছে। তবুও আমি ওলট পালট করে গাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি, যাতে সব দিকে একটু ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্যে। আর আর ভেজে নিয়ে যে বাটনাটা করা হয়েছিল, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ সবজির মধ্যে না থেকে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু মশলার সেই তরকারি যতই ভালো করে করো না কেন ভালো টেস্ট আসবে না, তাই মশলাটা কষানো কিন্তু খুব দরকার। সেই জন্যে মশলা যদি ঠিকঠাক কষানো না হয়, অনেক তেল বা কিছু দিলেই যে মশলাটা মানে রান্নাটা ভালো হবে সেই রকম কিন্তু ব্যাপার নেই। তাই প্রত্যেকটা জিনিস একটু ধৈর্য ধরে করতে হবে। একটু টেস্ট অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সবই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের যদি লাগে লঙ্কার গুঁড়ো সেটা দিতেও পারো। এখানে কাঁচা লঙ্কা যেহেতু বেটেছি এর সাথে একসাথেই পেস্ট করেছি, সেহেতু আমি দিলাম না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও চাইলে দিতে পারো, আর না চাইলেও দিতে পারো না।
আমি একটু কালারের মানে সুন্দর লাগবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। সুন্দর করে কিন্তু সব মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষা হলেই কিন্তু একটা সুন্দর স্মেল আসবে। আর যদি না বুঝতে পারো, মোটামুটি চোখে আন্দাজে কিন্তু একটু বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর অনেক সময় কি হয়, এখানে আলু রয়েছে বলে, না হলে কিন্তু মশলাগুলো তেল ছেড়ে দেয়, সেই দেখেও কিন্তু বোঝা যায় মশলাটা কষানো হয়েছে। আর কষানো হয়ে গেলে এখানে মিক্সির বাটি ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। তারপরে বড়ার বাটিটা ধুয়েও জল কিন্তু আমি এখানে ব্যবহার করে নিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার মতন জল তো দিতেই হবে, আর বড়ার তরকারি সেহেতু একটু জলটা একটু বেশি করেই দিও, যাতে বড়াগুলো দিলে জল মানে শুষে নিয়ে একদম শুকিয়ে না যায়। তারপরে ঢাকনা খুলে আলুগুলো দেখলাম সেদ্ধ হওয়ার পর বড়াগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর কিছু বড়া রেখে দিয়েছিলাম একটু শুধু খাবো বলে বা ডাল দিয়ে খাওয়ার জন্যে। যেহেতু অনেকটা বড়া হয়েছিল সেই জন্যে। তোমাদেরও কিন্তু বেশি পরিমাণ হলে একটু রেখে দিও। আর শুধু শুধুও কিন্তু খেতে দারুণ লাগবে। আবার সন্ধেবেলায় চায়ের সাথেও কিন্তু বড়াগুলো খেতে দারুণ লাগবে কিন্তু। বড়াগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম, আর একটু দেখিয়ে দিলাম দেখো আমার কাছে রয়েছে। আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু ফুটলেই বন্ধ করে দেবে, ব্যাস রেডি হয়ে যাবে বকলি দিয়ে বড়ার তরকারি, মানে বকলির ডাঁটা দিয়ে বড়ার তরকারি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্যে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।